عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تلقى إبراهيم أباه آزر يوم القيامة কাল ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সাথে সাক্ষাৎ হবে, তার পিতা আযরের সাথে সাক্ষাৎ হবে। ফায়াকুলু লাহু ইব্রাহিম আলাম আকুল লাকা লা তাসিনি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পিতাকে বলবে, ওগো আমার পিতা, দুনিয়া থেকে আমি আপনাকে বলি নাই আপনি আমার কথার অমান্য করিয়েন না। যে ইলার দাওয়াত দেয় এক আল্লাহর, ওই এক আল্লাহর কথা আপনি শোনেন। আমি কি দুনিয়াতে আপনাকে বলি নাই আলাম আকুল লাকা লা তাসিনি? ফায়াকুলু আবুহু ফাল্যাউম লা আসিকা। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা বলবে, আজ আমি তোমার কোনো অবাধ্য করব না, নাফরমানি করব না, যা বলবে তাই শুনবো। তাকুলু ইব্রাহিম ইয়া রাব্বি। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইবাসুন। নিশ্চয় আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন, আপনি আমাকে ওয়াদা দিয়েছেন, কিয়ামতের ময়দানে আপনি আমাকে লাঞ্ছিত করবেন না, আপনি আমাকে অপদস্থ করবেন না, লাঞ্ছিত করবেন না, এই প্রতিশ্রুতি আপনি আমাকে দিয়েছেন। আইয়ু খিজিন আফজা মিন আবিল আবাদি। সুতরাং আমি নবী ইব্রাহিমের জন্য আর চাইতে বড় লাঞ্ছনা আর অপদস্থতা কি হতে পারে, যে আমি নবী ইব্রাহিম কিন্তু আমার পিতা আযর জাহান্নামে যাবে, আর চাইতে বড় লাঞ্ছনা আমি নবী ইব্রাহিমের জন্য কি হতে পারে। সাথে সাথে আল্লাহ তাআলা বলবেন, ফাইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন। আমি কাফের মুশরিকদের জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছি। যারা শিরক করছে এদের জন্য জান্নাত আমি চিরতরে হারাম করেছি। এরপর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, হে ইব্রাহিম, মা তাহতা রিজলাইক, তোমার পায়ের নিচে কি? ফায়ানজুরু ফাইযা হুয়া বিজিহান মুলতাকিতিন। সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পায়ের নিচে তাকাবে। তাকানো মাত্রই দেখতে পাবে রক্ত মাখা একটা প্রাণী, জানোয়ার তার পায়ের নিচে পড়ে আছে, চেহারা বিকৃত, রক্ত মাখা। ফায়ানজুরু ফাইযা হুয়া বিজিহান মুলতাকিতিন ফায়াখাযু বিকাওয়াইমিহি ফায়ালকা ফিন-নার। এরপরে তার চার হাত পা বেঁধে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুহাদ্দিসিন ইকরাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আযরের চেহারাকে বিকৃত করে জানোয়ারের চেহারা বানায় তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, যাতে অন্য মানুষগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার চেহারা দেখে যাতে এই কথা মনে না করে ইব্রাহিম